আপনারা জানেন ঘন্টা দুয়েক আগে এখানে পারমিশন পাওয়া গেছে। কালকে আমি জনসংযোগে এসেছিলাম, ভবানীপুর থানার পোর্শনে মাত্র 400 মিটার পারমিশন দিয়ে কালীঘাট থানার পোর্শনে আমাকে পারমিশন দেওয়া হয়নি। এই কাজের জন্য যিনি আসল কারিগর ছিলেন কালীঘাট থানার ওসি, তাকে সন্ধ্যাবেলা ইলেকশন কমিশন সরিয়ে দিয়েছে, নতুন ওসি দায়িত্ব নিয়েছেন। আজকে বেলা 2:30টা নাগাদ আমাদের এখানে অনুমোদন দেওয়া হয়েছে। বলেছে আপনারা খুব তাড়াতাড়ি শেষ করবেন। 5:30টার সময় ওটা পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী, তিনি তার পাড়াতে সভা করবেন। উনার অবস্থা খুব খারাপ, উনি সভা ছেড়ে পালিয়ে যাচ্ছেন এবং উনার এলইডি আলো আছে, পুলিশ আছে, সিকিউরিটি আছে, উনার মঞ্চে সরকারি লোকেরা আছে, সমস্ত সিটিং ফিটিং ইটিং সব ব্যবস্থা আছে। চেয়ারগুলো ফাঁকা, চেয়ারে কোনো লোক নাই। তাই উনি রেগে মেগে সব ফেলে দিয়ে পালাচ্ছেন। ওনাকে পালাতে হবে 4 তারিখে বেলা 12টার সময়। আর এই এলাকায় বাক্স খুললে দেখবেন, ইভিএম খুললে একটা ভোটও মমতা ব্যানার্জি পাবে না। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলে গেলাম। এখানকার মানুষজন ভীষণ কষ্টের মধ্যে আছেন এবং তারা, আমি একটু দূরে গাড়ি থেকে নেমে গেছিলাম, কারণ আমাকে তো প্রতি পদে পদে বাধা দিচ্ছে, পতাকা ছিঁড়ছে, ব্যানার ছিঁড়ছে, কিন্তু পারছে না, পিছু হটতে হচ্ছে। আমি হেঁটে হেঁটে আসছিলাম, অন্তত 100টা লোক আমাকে কানে কানে বলল যে একদম আমরা ঠিক করে রেখেছি, জন্মেছি মোরা হিন্দু কুলে, ভোটটা দেব পদ্ম ফুলে। আপনি চিন্তা করবেন না, মমতা ব্যানার্জিকে কেউ ভোট দেবে না। আমি যখন কালীঘাটের মন্দিরে পূজা করতে যাই, উনি তখন রেড রোডে নামাজ পড়েন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।